আসসালামু আলাইকুম। আমরা এখন সবাই যাইতেছি পাহাড়ের ভিতরে একটা রিসোর্ট আছে। কালাম ভাই বললো দেখি রিসোর্টটা দেখবো আমরা সবাই মিলে। অবাক না? ঠিক আছে, আমরা সবাই যাচ্ছি এই রিসোর্টের এখানে যাচ্ছি, রিসোর্ট দেখবো, আপনাদেরকে দেখাবো। আমরা কিন্তু এখন পাহাড়ে। এই গাছটায় যে জাম্বুরা হইতো, খাইছি তো অনেক অনেক জাম্বুরা হইতো। এই যে আপনারা দেখছেন পার্বত্য চট্টগ্রামে এই যে পাহাড়ে কাঁঠাল গাছ, কাঁঠাল ঝুলে থাকে, এগুলো উন্মুক্ত, সবাই খাইতে পারে, কোনো বাধা নাই। এটাই বাস্তব না? আমরা সবসময় খাইছি। এই যে আম গাছ, এই আম গাছটা যে আম ধরতো, আমরা আমরা শহরের বাড়িতে একটা কাঁঠাল কিনতে গেলে 400-500 টাকা দাম দেয়, আর এখানে ফ্রি। আর অথচ আমাদের এলাকায় কাঁঠাল এমন ভাবে গাছে ধরে থাকে, মানে কাঁঠাল পাইরা খাবে এই হিসেবে কেউ খায় না। ফ্রি আছিল। আপনি কেন এটা করেন, আমাকে ভিডিও করেন, ঠিক আছে? দেখা যায় সবকিছু নিবেন, আবার উপরের দিকে দিয়ে না। আমি তো আমরা যাই ওই 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 রিসোর্ট দেখতে যাচ্ছি, রিসোর্ট দেখতে যাবো, দেখি কি করা যায়। আমি আছি, আলমগীর কাকা আছে, কালাম ভাই। আমরা তো কল্পনাবিহীন এই গভীর জঙ্গলের মাঝে নতুন একটা রিসোর্ট হইতেছে। তুমি আগে পানি খাও। গাদা পানি কোনে বাবা? এই যে এটা ছিল পুলিশের পোস্ট, একটা পোস্ট ছিল আগে, শান্তি বাহিনীর ভয় ছিল, যদি এখনো নাই, এখন সন্ত্রাসী নামে এগুলো ইয়া হয়েছে। এখানে আপনারা এই দেখতে পাচ্ছেন সুপারি গাছ, আম বাগান আছে, আম্রপলি আম বাগান। এখানে আম, প্রচুর আম হয়, আমের সিজনে আম হয় না, প্রচুর আম হয়। তো আমরা যাচ্ছি একটা রিসোর্ট, এই পাহাড়ের ভিতরে নাকি একটা রিসোর্ট আছে, রিসোর্টটা দেখবো। সেটা নাকি করতেছে আমাদের এক এলাকার এক ছোট ভাই। দেখি কি কি রিসোর্ট সে করছে, আমরা একটু দেখবো। আমি বেশ কিছু জায়গা দেখাচ্ছি। আমরা তিন ভাই তিন বাতি, যাই হোক আমরা এলাকার কৃতি সন্তান বলতে পারেন, ব্যবসায়ী চাকরিজীবী সবাই মিলে। এবং আমার ক্যামেরার পিছনে যিনি ক্যামেরা ধরে আছে তিনিও আমাদের এলাকার একজন ভাই। তো আমরা আসছি এখন এই যে আম বাগানে। এখান থেকে শহরে চট্টগ্রামে প্রচুর আম যায়। এটা কিন্তু আমরা বলি না, রূপালী আম, প্রচুর সুস্বাদু। এবং সেই সাথে লিচু গাছ আছে। না, লিচু তো ওই যে ধরছে, দেখাই যাচ্ছে। এই যে এটা হচ্ছে আমাদের সেই বেরিঘাট। আম বাগানে ঢুকে গেলাম বর্ডারের সাইডে আর কি। এখানে আম বাগানের পাশাপাশি দেখেন এই যে সুপারি বাগান আছে, লেচু বাগান আছে। কয়দিন পরে আমরা ইনশাআল্লাহ পাবো अवेलेबल। বলে যে লেচু যায়, আম যায়, এই পুরো বাগানটা দেখাই এখন। অসাধারণ অসাধারণ। আমরা রিসোর্ট তো আপনাদেরকে দেখাবো, এর ফাঁকা মাঝে মাঝে আপনাদের যাওয়ার পথে এত সুন্দর একটি দৃশ্যগুলো দেখেন। ছোট ছোট আম রূপালি ধরে রাখছে। হ্যাঁ, আম ধরছে তো, এই যে এই যে এই যে আম। এই আমটা একটু যদি জুম করে আপনাদেরকে দেখাই, আম দেখেন, এই যে প্রত্যেকটা গাছে ছোট ছোট আম। এখন হয়তো দেখেন, আমি আমগুলো ধরে রাখছি, দেখেন অনেক মিষ্টি এবং সুস্বাদু এই আমগুলো, অনেক সুন্দর। এই আমগুলো কিন্তু আমরা চট্টগ্রাম শহরে যাই, এখন থেকে পরে আমরা পাবো अवेलेबल। এই যদি দেখাই প্রত্যেকটা গাছে কি পরিমাণ আল্লাহর রহমত থাকলে, এই দেখেন কি পরিমাণ আসলে আপনাদের অসাধারণ ভাই। এই যে এই যে এই যে একসাথে দেখছেন, দেখেন কত আম একসাথে, এতগুলো আম। এই দেখেন, এটা আপনাদেরকে পুরো বাগান, বিস্তীর্ণ একটা বিশাল এক বাগান। এখান থেকে শহরে আম। এখানে দেখেন আর একটা বিষয় দেখেন, যে আম বাগানের যে মালিক, এই এত সুন্দর করে এখানে একটা বিল্ডিং তৈরি করছে, নির্মাণ করতেছে না? হ্যাঁ, নির্মাণ কাজ চলতেছে। তা আমরা তো আমাদের ভাবনার বাইরে। ধরো এখান থেকে একটু মিউট করেন, এখন অফ করে রাখেন, ওই যেটা দেখাইছিলাম। হ্যাঁ, চালু। আমরা যাচ্ছি, এখান থেকে একটু নিচেই আসতে হবে, কারণ আম বাগান, রূপালী আম এরকমই হয়, ছোট ছোট। প্রতি বছর এলাকার চাহিদা মেটানোর পরেও এগুলো আসলে শুধু এইবার জন্য এরকম ঘুরে একটু সিনারি নেব। হ্যাঁ, ডাইরেক্ট ঘুরো, ঘুরো একটু এইভাবে, ঠিক আছে? মানে কতক্ষণ যাওয়ার পরে একটু ছাদ থেকে সিনারি নিব। এখন এখানে কিন্তু আবার এই যে আম গাছের ফাঁকে ফাঁকে আবার এই যে সুপারি গাছ লাগাই দিচ্ছে। এই যে পাহাড়টা চাইলে মানুষ যে কি করতে পারে মামুন, পাহাড়ে চাইলে যে মানুষ কি করতে পারে সেটা যারা পরিশ্রম করতে পারে তারাই জানে, যে এখান থেকে অনেক কিছু ইনকাম করা সম্ভব।
এই পাহাড়ের ভিতরেও, ঠিক আছে। যে অনেক বড় বড় খাত। এখানে পানি সেচ দেওয়ার ব্যবস্থা আছে, যে পাহাড়েও, কারণ আমরা সমতলে এরকম একটা বাগান করতে গেলে হাঁপিয়ে যাই, অথচ পাহাড়ে এত সুন্দর বাগান, এত প্রচুর আম, এবং এই আমগুলো প্রচুর মিষ্টি হয়। কারণ আমাদের এলাকার এই পাশেই আমাদের বাড়ি, আমাদের এলাকার আমরা এটা সবসময় দেখি, জানি এবং দেখে আসছি। এখন একটু মিউট কর।